হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা মাত্র ম্যাট্রিকের রেজাল্টটা পাইছো কিন্তু রেজাল্ট নিয়ে খুশি না, তাদের জন্য আজকে এই ভিডিওটা করতেছি। যারা চাচ্ছ তোমরা পরীক্ষায় চ্যালেঞ্জ করবা এবং তোমাদের গোল্ডেন এ প্লাস আইসা পড়বে, কীভাবে চ্যালেঞ্জটা করবা এই চ্যালেঞ্জটা এখন আমি ম্যানুয়ালি তোমাদের দেখাবো। ভাই খুবই সহজ, তোমরা বাসায় বসে বসে চ্যালেঞ্জটা করতে পারবা। জাস্ট এই ভিডিওটা তোমরা একটু দেখো। দেখো প্রথম তোমরা কী করবা, অবশ্যই কোনো একটা ক্রোম ব্রাউজারে যাবা। ক্রোম বা যে কোনো তোমার ব্রাউজার থাকুক, তুমি যাও ব্রাউজার। হ্যাঁ, ব্রাউজারে যা তুমি কি সার্চ দিবা তুমি দেখো এইখানে আমি লিখে রাখছি স্ক্রুটিনি এডু বোর্ডস রেজাল্টস। তাহলে এখানে তুমি যাওয়ার পর দেখো এইখানে একদম প্রথমেই কি আসছে, এই দেখো rescrutiny.eduboardsresults.gov.bd। এখানে যাওয়ার পর তোমার একটা লেআউট আসবে। এই লেআউটে তোমার কিছু জিনিস চাইছে। ওকে, এই লেআউটে তোমার কিছু জিনিস চাইছে। তার মধ্যে প্রথম কি চাইছে, বোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন, পরীক্ষার ধরন, পাশের বছর, এগুলো আমরা সব এখন দিব। দেখো আমরা তোমাকে লাইভ একটা চ্যালেঞ্জ করে দেখাই যে কীরকম হয়। বোর্ড, তাহলে বোর্ডটা হচ্ছে ঢাকা। রোল নং, এই রোল নাম্বারটা বল। 100 145। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার 2310943037। আচ্ছা একটু চেক মাত্র দেখ, ঠিক আছে নাকি? 2310943037। ওকে, তোমরা সবাই তোমরা এটা দিবা। দেওয়ার পর কি করবা, এই যে দেখো জমা দিলা। জমা দেওয়ার পর দেখো এখানে কি আছে, আপনার মোবাইল নাম্বার দিন। অর্থাৎ যেই নাম্বারটা থেকে তুমি বিকাশ করবা, বা বলতে পারো যেই নাম্বারে তোমার মেসেজ আসবে, এটা আসলে যে নাম্বার থেকে বিকাশের ব্যাপারটা তা না, যেই নাম্বারে তোমার রেজাল্টের মেসেজ আসবে বা কখন কি হবে ওই নাম্বারটা এখানে দিবা। ওকে, এক কথায় যেই নাম্বারে তুমি তোমার ইনফরমেশনগুলো চাও সেই নাম্বারটা এখানে দিবা। তাহলে আসো নাম্বারগুলো দিই। তাহলে নাম্বারটা বল, নাম্বার কোনটা হবে? 016 280 64787। অর্থাৎ এই যে আমি নাম্বারটা যে নিলাম, এই নাম্বারটার মধ্যে আমার সকল চ্যালেঞ্জের ইনফরমেশনটা এসে পড়বে। ওকে, আচ্ছা তাহলে এটাই আমি একটু কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কপি অনুমোদিত নয়, তার মানে তুমি ছোটো এটা কপি করতে পারবা না, আমার একটু উঠাতে হবে এটা। 01628 01628064787 ওকে, এখন তুমি জমা দাও। আসো দেখো, জমা দেওয়ার পর ছাত্রের যেই, আচ্ছা দেখো তুমি যদি চাও এই যে এখান থেকে কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারো। দেখো এখানে অপশন আছে, দেখো এই দেখছো, তুমি চাইলে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবা। তো আপাতত আমি আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতেছি না। দেখো ছাত্রের সব তথ্য কিন্তু এসে পড়ছে মোবাইল নাম্বার দেওয়ার পর। এই দেখো ছাত্রের নাম, রোল নং, রেজিস্ট্রেশন নং, তারপর কোনটায় কি পাইছে, এগুলো সব কিন্তু আমাদের এসে পড়ছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এখন কি করব, যেই বিষয় চ্যালেঞ্জ করব সেটা এখন নির্বাচন করব। এই কোনটা চ্যালেঞ্জ করবে? আচ্ছা আমরা তাহলে এখন ইংলিশে চ্যালেঞ্জ করব। তাহলে দেখো ইংলিশে আমি নির্বাচন করলাম। দেখো যেটা আমি নির্বাচন করলাম সেটা এখান থেকে চলে গেছে এবং এখানে এসে পড়ছে। দেখো 107 108 নির্বাচিত বিষয়সমূহ আর কি। হ্যাঁ, এবং দেখো ইংলিশ কিন্তু একসাথে দুইটা সাবজেক্ট, 107 108, তো দুটো কিন্তু একসাথে কিন্তু এসে পড়ছে। ওকে, আচ্ছা তাহলে একটাতেই চ্যালেঞ্জ করবি তাই না? তাহলে একটাতেই চ্যালেঞ্জ করবে। এখন আমরা কি করব, এখানে আর কোনো চ্যালেঞ্জ নাই, এখানে আমরা কি ফি প্রদান করুন, এই ফি প্রদান করায় চলে যাব। তাহলে ফি প্রদান করুন। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে তোমার কি বলছে যে টাকাটা জমা দিন। এখন দেখো টাকা কত, এখানে দেখো টাকা 300। কেন 300? কারণ 107 108 প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 150 টাকা করে, মোট 300 টাকা। ওকে, তাহলে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 150 300 টাকা, প্রত্যেকটা সাবজেক্টে 150 টাকা করে। এখন খেয়াল করো টাকাটা তুমি কিভাবে পরিশোধ করবা এটার একটু বিস্তারিত আমি তোমাকে দেখাই। ওকে, আমি তোমাকে ম্যানুয়ালও দেখাবো, তাও আমি একটু দেখাচ্ছি বিস্তারিত। দেখো এখানে বিস্তারিত দেখুন এখানে। তাহলে এইখানে দেখো পেমেন্ট সলিউশন প্রোভাইডার, এখানে তুমি কিভাবে ফি দিবা, এখানে অনেক সার্ভিস আছে, বিকাশ আছে, নগদ আছে, সোনালী ওয়েবসাইট, রকেট আছে। তো আমরা বিকাশের মাধ্যমে দিব তাই না? আমরা বিকাশের মাধ্যমে নিব। তাহলে আসো বিকাশের মাধ্যমে কীভাবে দিব এটা আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, আমি এটা তোমাদের একটু দেখাই। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে শুভ? আরও জুম। এবার
ওকে দেখো ভাইয়া, তোমরা কি করবা, বিকাশটা খুলবা, বিকাশ ইন্টারফেসে দেখবা এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এই এডুকেশন ফিতে যদি ক্লিক করো, এখানে তুমি SSC 26 রেস্ক্রুটানি এই একটা নাম পাবা, ওই নামে ক্লিক করবা। ওই নামে ক্লিক করার পর তুমি তোমার বোর্ড নেম দিবা, পাসিং ইয়ার দিবা, তুমি তোমার রোল নাম্বার দিবা। রোল নাম্বার দেওয়ার পর সাথে সাথে তুমি এখানে যে আবেদন করছো না, ওই আবেদনের টাকাটা ডিরেক্ট তোমার এখানে এসে পড়বে। তারপর তুমি কি করবা, নর্মালি তুমি টাকাগুলো পে করে দিবা, একেবারে হয়ে যাবে। এখন আমি তোমাকে হ্যাঁ, এখন আমি তোমাকে এই সম্পূর্ণ ম্যানুয়ালটা দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। ওকে আচ্ছা, তাহলে আমি তোমাকে সম্পূর্ণ ম্যানুয়ালটা দেখাচ্ছি। এখানে আমি এটা রেখে দিলাম। দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি তোমরা কি করবা। এই হচ্ছে আমাদের সেই বিকাশ ইন্টারফেসটা, এই হচ্ছে তোমাদের বিকাশ ইন্টারফেসটা। ওকে, তুমি যদি আরও দেখুন বাটনে ক্লিক করো, তাহলে দেখবা এখানে এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এই এডুকেশন ফিতে তুমি ক্লিক করো। ক্লিক করার পর তুমি একটু যদি নিচে যাও, অথবা নিচেও যাওয়া লাগবে না, দেখবা লেখা আছে SSC 26 রেস্ক্রুটিনি, এখানে তুমি ক্লিক করো। ক্লিক করার পর তুমি এখানে বোর্ডের নাম সিলেক্ট করো, বোর্ডের নাম হচ্ছে ঢাকা। আচ্ছা, পাশের বছর সিলেক্ট করো, পাশের বছর 2026। রোল নম্বর, তাহলে রোল নাম্বারটা একটু কষ্ট করে একটু বলো আমাকে। 1000145। ওকে, এখন দেখো আমি যদি ক্লিক যদি করি, দেখো এই দেখছো আমি কিন্তু সব কিন্তু এসে পড়ছে। আমি ওইখানে যেগুলো করছি এখানে কিন্তু সব কিছু কিন্তু এসে পড়ছে। ওকে আচ্ছা, একটু যদি তুমি এখানে খেয়াল করো যে এখানে কিন্তু তোমার কি লেখা, দেখো স্ট্যাটাস আনপেড লেখা আছে, অর্থাৎ তুমি এখনো পে করো নাই। তাহলে এখন আমি কি করব, পে করব। তাহলে পে করতে গেলে আমার কি করতে হবে, এই দেখো এখন আমার একটা বিকাশ পিন দিতে হবে, যেটা আমি অবশ্যই দেখাবো না। তাহলে এখানে বিকাশ পিনটা আমি দিয়ে দিই। আচ্ছা ভাই, ট্যাপ করা জিনিসটা তুমি দেখো। দেখো তাহলে আমি কি করলাম, এইখানে টাকাটা পে করে দিলাম। এখন তোমার কি করতে হবে, এই এডুকেশন ফি যদি ট্যাপ করে ধরে রাখো, ট্যাপ করে তুমি ধরে রাখবা। যদি ট্যাপ করে তুমি যদি ধরে রাখো, তাইলে কি হবে, তোমার টাকাটা এখানে পে হয়ে গেল। তুমি আবার এখানে ফিরে আসো, কোনো ঝামেলা কি হয়েছে, ঠিক আছে না? ওকে, তাইলে এখানে আমরা এখন কি পে করে ফেললাম না? দেখো পে করার পর তুমি যে পে যে করছো, আচ্ছা তাহলে আমরা তো ইতিমধ্যে পে করে দিলাম, তাই না? পে করার পর এখন বুঝবা কেমন যে তোমরা পে করছো নাকি করো নাই। এই দেখো এখানে যে জমা দিন আছে, তুমি জমা দিনে এখানে দেখো ক্লিক করো। ক্লিক করার পর দেখো পেমেন্ট সফলভাবে যাচাই হয়েছে, অর্থাৎ পেমেন্টটা তারা রিসিভ করে ফেলছে। এখন তুমি যদি এটা যদি বন্ধ করুন, তুমি যদি চাও তাহলে তুমি বন্ধ করতে পারো। তাহলে আবার এই ইন্টারফেসে চলে আসছে, অর্থাৎ যখন সম্পূর্ণভাবে তুমি সব প্রসিডিউরটা ঠিক করে ফেলবা, তুমি তখন দেখবা পেমেন্টটাও সফল হয়েছে এবং তোমার ফোনে একটা বিকাশের রিসিট চলে আসবে। এইভাবে তুমি কনফার্ম হইতে পারো যে তোমার চ্যালেঞ্জটা ঠিক হয়েছে। এখন চ্যালেঞ্জের রেজাল্ট বলো বা যা যা ইনফরমেশন চ্যালেঞ্জ সম্পর্কিত আছে, এটা তোমার ওই নাম্বারে চলে যাবে যে নাম্বারটা তুমি প্রথমে রেজিস্ট্রেশনের সময় দিয়েছো। আশা করি এই ভিডিওটা তোমার ভালো লাগছে বা এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল যদি হয় তাহলে তুমি এই ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে অন্য যারা পরীক্ষার্থী আছে, যারা একটু চ্যালেঞ্জটা করতে তোমার কি বলে ভয় পাচ্ছে, তারা যাতে দেখে একটু উপকৃত হতে পারে। ওকে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো।